নমস্কার। তো চলে আসলাম আজকে আমি রান্নাঘরে ডাইরেক্ট। আজকে আর কোনো বাসি কাজ নিয়ে আসিনি। আজকে নিয়ে আসছি আমার রান্নাবাড়া নিয়ে। তো তোমরা সবাই আমার পুরো ভিডিওটা দেখো, আশা করি সবারই ভালো লাগবে। কি আর বলবো, আমাদের দৈনিক দিন কাজকর্ম এগুলো তো করতেই হবে, রান্না বাড়া খাওয়া দাওয়া। তো দেখো আমি এদিকে সবজি কাটতে বসেছি। আজকে হবে আমাদের মোচার তরকারি। বাজারে মাছ আনছে, তো মাছটা একটু ঝোল করব আলু দিয়ে। তো সকালবেলায় সবার আগে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে সবার শেষে ঘুমাতে যাওয়া, এর মাঝে আমার আর কোনো জিরনি থাকে না। একদিকে বাচ্চার স্কুল টিফিন, পড়াশোনা আর অসুখ বিসুখে খেয়াল রাখা, অন্যদিকে রান্না বান্না, ঘর গোছানো আর সংসারের সবার দিকে খেয়াল রাখা। ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। এই জীবনে আমার নিজের জন্য 1 মিনিটও সময় অবশিষ্ট থাকে না। আজকে বাজারে নাকি চিংড়ি মাছ বেরিয়েছিল, যার জন্য দেখো চিংড়ি মাছও নিয়ে আসে। তো আমার মেয়ে চিংড়ি মাছ ভালোবাসে। তো আমি চলে গেলাম রান্নাঘরে। রান্না করতে করতে তোমাদের সঙ্গে আমি আরো কিছু কথা শেয়ার করব। একটা মেয়ে যখন নিজের চেনা পরিবেশ ছেড়ে নতুন একটা পরিবেশে আসে, তখন তার উপর প্রত্যাশার পাহাড় চাপিয়ে দেওয়া হয়। সে সবার মন জুগিয়ে চললে সেটাকে খুব স্বাভাবিক ধরে মনে করা হয়। তার জন্য কোনো আলাদাও প্রশংসাও জোটে না। জীবনে যতই সমস্যা আসুক, মন খারাপ থাকলেও পরিবারের মুখের হাসি ফোটাতে চুলায় আগুন জ্বালাতেই হয়। আজও সেই ব্যস্ততা, সবজি কাটা, ভাত বানানো, তরকারি রান্না করানো, সবকিছুর মাঝে লুকিয়ে থাকে ভালোবাসার আর এক দায়িত্ব। রান্না শুধু পেট ভরানোর জন্য নয়, এটি পরিবারের প্রতি ভালোবাসা ও যত্নের প্রকাশ। তাই কষ্ট থাকলেও হাসি খুশি নিজের কাজ করে যাই। সংসারের কাজের কোনো ছুটি নেই। মন ভালো থাকুক বা খারাপ, পরিবারের জন্য রান্না করতেই হবে। এটাই একজন মেয়ের দায়িত্ব, এটাই ভালোবাসা। যারা প্রতিদিন নীরবে পরিবারের জন্য পরিশ্রম করে, তাদের প্রতি রইল অনেক শুভেচ্ছা। আজকের রান্নাটা হয়তো খুবই সাধারণ, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে অনেক পরিশ্রম, অনেক দায়িত্ব আর অনেক ভালোবাসা। কষ্টকে পাশে রেখে প্রতিদিন নতুন আশা নিয়ে এগিয়ে চলছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে মোচাটা ভাপা হয়ে গেছে, আমার মাছের ঝোল হয়ে গেছে। এখন আমি মোচার সবজিটা বসাই দিব। জীবনের সমস্যা না থাকলে হয়তো মানুষ এতটা শক্ত হতে পারতো না। সংসারের হাজারো চিন্তা থাকলেও রান্নাঘরে চুলা জ্বালাতেই হয়। পরিবারের মুখে একেবারে হাসি ফোটাতে জন্য প্রতিদিনের নতুন করে শুরু করি। এটাই আমাদের সাধারণ জীবনের অসাধারণ গল্প। তো আমার তো তোমরা দেখতে পারলে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। তো এখন আমি মোচার সবজিটা রান্না করব। এটা হয়ে গেলে বাবুকে আমি খাওয়াইতে হবে। ও আছে মাসির বাড়িতে, একা হাতে সব কিছু তরকারি কাটাকাটি সব কিছুই করলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।